লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, তিনি ঘুমানো না, তিনি কখনো তন্দ্রাও চান না। হযরত মুসা আলাইহিস সালাতু সালাম একবার আল্লাহকে প্রশ্ন করলেন, রব্বুল আলামিন তুমি না বললে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, তুমি নাকি ঘুমাও না, তুমি নাকি তন্দ্রাও চাও না, মালিক তুমি এভাবে থাকতে পারো কিভাবে? আমরা মানুষ, আমরা তো না ঘুমিয়ে থাকতে পারি না। 2 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ না ঘুমালে তো আমরা পাগল হয়ে যাব। রব্বুল আলামিন তুমি কেমনে বললা লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, তুমি নাকি ঘুমাও না? রব্বুল আলামিন বলেন, মুসা তুমি কি বিশ্বাস করো না? মুসা আলাইহিস সালাম বলেন, মালিক বিশ্বাস তো করি, কিন্তু চিন্তা করেন তাই করতে পারি না, তুমি কেমনে থাকতে পারো? রব্বুল আলামিন বলেন, মুসা রে তুমি কি দেখতে চাও না শুনতে চাও? মুসা আলাইহিস সালাম বলেন, মালিক দেখতে পেলে কি কেউ কি আর শুনতে চাই? আমি দেখতে চাই, তুমি নাকি ঘুমাও না। রব্বুল আলামিন বলেন, মুসা রে একটা পরীক্ষা করব, তুমি হাতে 1 গ্লাস পানি নাও, 1 গ্লাস পানি নিয়ে তুমি দাঁড়িয়ে থাকো। মুসা আলাইহিস সালাম হাতের মধ্যে গ্লাসটা নিয়ে দাঁড়িয়ে আছেন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘুমতে বললেন, মুসাকে ধরো, মুসাকে অ্যাটাক করো। মুসা যখন গ্লাস নিয়ে হাতে পানি নিয়ে দাঁড়িয়ে আছেন, এমন সময় ঘুমটাকে গ্রাস করলো, আর মুসা আলাইহিস সালাম ঘুমে যখন অচেতন, হাত থেকে মুহূর্তের মধ্যে গ্লাসটা পড়ে ভেঙে গেল। মুসা আলাইহিস সালাম ঘুম থেকে জাগ্রত হয়ে বলেন, রব্বুল আলামিন মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। রব্বুল আলামিন বলেন, মুসা রে মাত্র 1 মিনিট একটা গ্লাস নিয়ে তুমি দাঁড়িয়ে থাকতে পারো না? আমি রব্বুল আলামিন যদি ঘুমে অচেতন হয়ে যাই, তাহলে আসমান জমিন নবমণ্ডল ভূমণ্ডলে যা কিছু আছে মুহূর্তের মতো এইভাবে ধ্বংস হয়ে যাবে। এজন্য লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, আমি কখনো ঘুমাই না, আমি কখনো তন্দ্রা চাই না। আমি যদি ঘুমিয়ে যাই তাহলে পৃথিবী মুহূর্তের মধ্যে এইভাবে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত সৃষ্টি জীব আছে, আল্লাহ পাকের যত সৃষ্টি আছে সব কিছু থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূক্ষ্ম দৃষ্টি দিয়ে আছেন। এমনকি কোন মানুষের কি অসুবিধা, কোন প্রাণীর কি অসুবিধা, সব কিছু আল্লাহ পাক জানেন। এবং আল্লাহু আলিমুন বিদাতিস সুদূর, মানুষের অন্তরের মধ্যে কি হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা টের পান। মুফাসসিরিন কেরাম বলেছেন, সমুদ্রের নিচে যদি একটা ছোট্ট পোকা, যাকে চোখ দেওয়া দেখা যায় না, মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া এই পোকাকেও দেখা যায় না, এই পোকার যদি কোনো সমস্যা হয়, এর যদি ক্ষুধা পায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন দুনিয়ার কোনো মানুষ টের পায় না, ওই সমুদ্রের নিচে ওই পোকার খাবারের ব্যবস্থা আমি রব্বুল আলামিন নিজ হাতে বহন করে থাকি। এজন্য আমি যদি ঘুমা যাই, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, আমি যদি ঘুমা যাই তাহলে এগুলো কে পরিচালনা করবে, এগুলো কে দেখাশোনা করবে? এজন্য ইবাদত করতে হবে ওই রবের, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, সব সময় জাগ্রত আছে এবং আমাদের হালতগুলো ভালো করে টের পান। এজন্য মুহাদ্দিস সাহেবের ওই রবের ইবাদত করতে হবে। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সবই তার আওতাধীন। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, আল্লাহ পাক বলেন কে আছে এমন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, কে আছে এমন তার সামনে তার অনুমতি ব্যতীত সুপারিশ করতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন এমন তো সত্তা, তার সামনে কেউ দাঁড়িয়ে তার অনুমতি ব্যতীত তার সুপারিশ করতে পারবে না। এজন্য মুহাদ্দিস সাহেবের ইবাদত করতে হবে ওই রবের যিনি সব কিছুর উপর ক্ষমতাধীন। আল্লাহ বর্ণনা করেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ওই রবের ইবাদত করো যিনি সমস্ত রাজত্ব, কর্তৃত্ব, ক্ষমতার মালিকানা যার হাতে। এজন্য আমার ভাইরা ইবাদত করতে হবে ওই রবের, সেই রবের হাতে সমস্ত ক্ষমতা। আর কিয়ামতের ময়দানে তার সামনে দাঁড়িয়ে তার অনুমতি ব্যতীত কেউ কার সুপারিশ করতে পারবে না। মুহাদ্দিস সাহেবের এই তাওহীদের উপর একনিষ্ঠ বিশ্বাস থাকতে হবে। যদি তাওহীদের উপর বিশ্বাস না থাকে, তাহলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত, আল্লাহ নবী বলেন যদি আল্লাহর উপর তাওহীদের বিশ্বাস না থাকে, আল্লাহর সঙ্গে কোনো ব্যক্তি যদি শিরক করে, এক যারা পরিমাণ যদি কেউ শিরক করে, কিয়ামতের ময়দানে যদি পাহাড় পরিমাণ আমল নিয়ে উপস্থিত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলগুলোকে বরবাদ করে দিবেন, ধ্বংস করে দিবেন। বলেন নাউযুবিল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে মানুষ যদি আসমান জমিন পরিপূর্ণ আমল নিয়ে, ভালো ভালো নেক কাজ নিয়েও যদি কিয়ামতের ময়দানে হাজির হয়, হাজির হওয়ার পরে তার আমলের মধ্যে যদি এক যারা পরিমাণ শিরক পাওয়া যায়, আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে এই পাহাড় পরিমাণ আমল, আসমান জমিন পরিপূর্ণ আমলকে আল্লাহ পাক মুহূর্তের মধ্যে ধ্বংস করে তাকে জাহান্নামে দিয়ে দিবেন। পক্ষান্তরে অপর পৃষ্ঠায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আসমান জমিন পরিপূর্ণ গুনাহ নিয়েও যদি আল্লাহর দরবারে হাজির হয়, তার গুনাহের মধ্যে যদি এক যারা পরিমাণ শিরক না থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
পরিপূর্ণ করে তাকে জান্নাতে দিয়ে দিবেন। তাহলে এত সেনসিটিভ বিষয় হচ্ছে শিরক, আল্লাহর সঙ্গে কাউকে সমকক্ষ তৈরি করা, এটা হচ্ছে সবচেয়ে বড় শিরক। হযরত লুকমান আলাইহিস সালাম তিনি তার সন্তানকে এই নসিহতটা করেছিলেন। লুকমান আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ একটা কোরআনে সূরা নাযিল করেছেন, সূরা লুকমান। তিনি কিন্তু নবীও না, তিনি একজন রাসূলও না, তিনি ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি। তিনি তার সন্তানকে এমন একটা উপদেশ দিয়েছিলেন, তিনি কোনো দেশকে উপদেশ করেন নাই, কোনো জাতির কাছে উপদেশ করেন নাই, কোনো কওমের কাছে যে উপদেশ দেন নাই, তিনি উপদেশ দিয়েছেন শুধুমাত্র তার নিজের সন্তানকে। তার সন্তানকে উপদেশ দিয়েছেন, আর এইটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে, আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ পাক তার কথাগুলো কোরআনের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেন, লুকমান আলাইহিস সালাম তার সন্তানের কাছে গিয়ে বলতেছে, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, খবরদার শিরক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম এবং মহাপাপ। এই কথাটা আল্লাহ ভালো লেগেছে, এজন্য কোরআন মধ্যে তুলে দিয়েছেন যে খবরদার তোমরা কখনো শিরক করবে না, শিরক ছাড়া জীবন যাপন করো, যত বেশি গুনাহ হোক আল্লাহ পাক তোমাকে maaf করে আপনাকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم انه لا اله الا الله دخل الجنه। কোন ব্যক্তির সারা জীবন যদি গুনাহ দ্বারা পরিপূর্ণ হয়, গুনাহ দ্বারা তার জীবনটাকে নষ্ট করে ফেলে, শেষ সময় যদি মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ সময় যদি বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার একমাত্র মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, এই কথা যদি শেষ জীবনে মৃত্যুর আগ মুহূর্তে বলতে পারে তাহলে জান্নাত। আল্লাহ নবী বলেন আল্লাহ পাক তার গুনাহটা maaf করে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এজন্য মুআদ্দিস হাজিরিন, সারা জীবন গুনাহ থাকার পরেও তো শেষ বাক্য বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ নবী তাকে বলেছেন দাখাল জান্নাত, তাকে জান্নাতে গ্যারান্টি দিয়েছেন। মুআদ্দিস হাজিরিন, গুনাহ যতই হোক কিন্তু সেনসিটিভ বিষয় হচ্ছে শিরক করা যাবে না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না, আল্লাহকে এক এবং অদ্বিতীয় এইটা মেনে তাওহীদের উপর বিশ্বাস করে আমল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের উপর বিশ্বাস করে আমল করার তৌফিক, শিরক মুক্ত জীবন গড়ার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সহ সকলকে যেন দান করেন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন।